পাশের গ্রামের সরকারি চাকরিজীবী সুজনের সঙ্গে তোর ময়নার বিয়ে ঠিক হতে যাচ্ছে, তাড়াতাড়ি ময়নার বাড়ি যাও। এখনই যাচ্ছি চাচা। যদি তুমি 3 মাসের মধ্যেই আর্মির চাকরি করে দেখাতে পারো তাহলে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো। কালকে আর্মির চাকরি সার্কুলার আছে, চাকরিতে জয়েন হওয়ার পরেই ময়নাকে বিয়ে করব, কথা দিচ্ছি। আমার জন্য যতই পরিশ্রম হোক ময়নাকে বউ করে নিয়ে আসতে হবে। ময়নার বাপের বকবকানি কথা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, গিয়ে দেখিয়ে দেবো আমিও পারি। হাল্ক, তোমার বডি পারফেক্ট, কিন্তু তুমি এখন বাড়ি যেতে পারবে না। আমাদের হোস্টেলে 1 মাস ছুটি কাটাও। কি থেকে কি হয়ে গেল? দোকানদার ভাই, আমাকে 1 ডজন চুড়ি আর একটা লাল শাড়ি দিন, আমার হবু বউ ময়নার জন্য। ভাতিজা, তোমাকে একটা কথা বলবো, মন খারাপ হয়ে যাবে তোমার। গত মাসের 25 তারিখ সরকারি চাকরিজীবী ছেলের সঙ্গে ময়নার বিয়ে হয়ে গেছে। চাচা, ময়না, আমার ময়না, ও ময়না, আমি আসছি, তুমি কই? হাল করে সারাদিন তো খাটলি, এখন একটু জিরিয়ে নে। চাচা, ময়নার স্বপ্ন পূরণ করতে হলে আমারে আও খাটতে হবে। হাল্ক, খবর ভালো না। ময়নার বাবা শহর থেকে বড় লোক পাত্র ঠিক করছে, তোর সময় শেষ হয়ে আসছে। আমি থাকতে ময়নার অন্য কোথাও বিয়ে হতে দেব না। ফকিরের ঘরের সাথে আমি মেয়ে দেবো না। যদি হিম্মত থাকে ঢাকা যেয়ে বড় চাকরি করে টাকা নিয়ে আয়। আমি কথা দিচ্ছি আব্বা, 3 মাসের মধ্যে আমি যোগ্য হয়ে ফিরবো। চাচা, ময়নাকে দেখে রেখ, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। সাবধানে যাস বাপ, নিজের খেয়াল রাখিস। এত বড় শহর, এখানে আমি কাজ পাবো তো? ময়নার জন্য আমাকে পারতেই হবে। হাল্ক, তোর শরীরে তো অসুরের শক্তি, কাজটা করতে পারলে ডাবল টাকা পাবি। টাকা আমার লাগবেই মালিক, যত কষ্টই হোক। এই লাল শাড়িটা আমার ময়নার জন্য প্যাক করে দিন, ও এটা পরলে খুব সুন্দর লাগবে। বড্ড ক্লান্ত লাগছে ময়না, শুধু তোর কথা ভেবে আমি বেঁচে আছি। চাচা, আমি ফিরে আসছি, আমি এখন অনেক টাকার মালিক। কি হয়েছে চাচা? সবাই চুপ কেন? ময়না কোথায়? তুই অনেক দেরি করে ফেললি রে হাল্ক। ময়নার বাবা আর একদিনও সবুর করেনি, গতকালই ওর বিয়ে হয়ে গেছে শহরে। না, এটা হতে পারে না। ময়না আমায় কথা দিয়েছিল। ময়না, ও ময়না, আমি তো সব নিয়ে আসছি, তুই চলে গেলি কেন? এই শাড়িটা তো তোর জন্য ছিল ময়না, এখন এটা কাকে দেব? আমি তো ফিরে আসছিলাম আব্বা, কেন একটা মাস অপেক্ষা করলেন না? সমাজের চাপে আমি নিরুপায় ছিলাম বাবা, আমায় ক্ষমা কর। ময়না যাওয়ার সময় এই চিঠিটা দিয়ে গেছে তোর জন্য। হাল্ক, আমি তোমাকেই ভালোবেসেছিলাম, কিন্তু বাবার ইজ্জত বড় ছিল। আর কাঁদতে চাই না। আমি ময়নাকে না পেলেও ওর স্মৃতি নিয়ে সারা জীবন মানুষের সেবা করব। হাল্ক ভাই, আপনি না থাকলে আমাদের এই ব্রিজ হতো না। তোদের মাঝেই আমি আমার ময়নাকে খুঁজি। তোর মনটা সোনার রে হাল্ক, আল্লাহ তোর ভালো করবেন। চাচা, আপনিই তো আমার আপন মানুষ। এই তান্ত্রিক, বল আমার মার কি হয়েছে? সত্যি না বললে তোকে আজ শেষ করে দেব। দয়া করুন, আপনার মাকে সিংহভূত কালো জাদু করেছে, তাকে বাঁচাতে হলে সেই সিংহভূতের শিং লাগবে, কিন্তু সে খুব ভয়ঙ্কর। সরে যা সামনে থেকে, নয়তো তোকে আজ মেরেই ফেলবো। আমার মার জন্য আমি সবকিছু করতে পারি। এই নদী আমাকে পার হতেই হবে। এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই। আল্লাহ, তুমি আমার মাকে বাঁচিয়ে দাও তো। ওরে সিংহভূত, তুই আমার মাকে কালো জাদু করেছিস কেন? আজ তোর শিং দিয়ে আমি চিরুনি বানাবো। আমাকে আটকে রাখার শক্তি তোর নেই। আজ তোর জম হয়ে এসেছি আমি। এখন বল, আমার সাথে যাবি কিনা? আমার মাকে সুস্থ না করলে তোকে আজ আমি ছাড়বো না। মা, দেখো আমি ওকে নিয়ে এসেছি, তুমি এবার সুস্থ হয়ে যাবে। তান্ত্রিক বাবা, এবার আমার মা ঠিক হয়ে যাবে তো? বউ, তোমার একই হলো, তুমি কেন কথা বলছো না? চাচা, আমার বউকে বাঁচান, ওকে বাঁশ ভূতে ধরেছে। আমি এখন কি করব? বাঁশ ভূতের আস্তানায় যাওয়া খুব বিপজ্জনক, ও মানুষের রক্ত চোষে। হাল্ক, নদীর ওপারে ফাঁসির তলায় সেই ভূত থাকে, সাবধানে যাস বাবা। আজ তোকে আমি ছাড়বো না বাঁশ ভূত। আমার জানের বদলে আমার বউকে ফেরাবো। তান্ত্রিক বাবা, আমাকে পথ দেখান,
আমি শয়তানকে শেষ করতে চাই। সরে যা। আজ আমার সামনে জম আসলেও আমি থামবো না। আর কত দূর? আমাকে জলদি পৌঁছাতে হবে। এই শয়তান, আমার বউকে কেন কষ্ট দিচ্ছিস? আজ তোর একদিন কি আমার একদিন। তোর সব জারি জুরি আজ আমি শেষ করে দেব। তোর সব জারি জুরি আজ আমি শেষ করে দেব। বউ, চোখ মেলো। দেখো আমি ফিরে এসেছি। আরে হালকা, তুই আবার আমার সাথে লড়বি কি? যা বাড়িতে গিয়ে ভাত খা। কেঁদো না বাবা, আমি তোকে আসল পালোয়ান বানিয়ে ছাড়বো। আরো জোরে। শরীরে জান আন হাল্ক। আমি হার মানব না, আমাকে জিততেই হবে। এই নাও পালোয়ান, আমার বহু বছরের সাধনার এই ওষুধটা খেয়ে নাও। আমার রক্তে আগুন জ্বলছে, এখন আমি তৈরি। কিরে পালোয়ান, এবার লড়াই করবি? আয় সামনে। শরীরের জোর নিয়ে বড়াই করিস না। এটাই তোর পাওনা। সাবাস বেটা, তুই গ্রামের নাম উজ্জ্বল করেছিস। ক্যারিয়ার আছে তো মনের মানুষ নেই, মনের মানুষ আছে তো ক্যারিয়ার নেই। এভাবে হাজারো ছেলের স্বপ্ন ভেঙে যায়। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।